এই দুনিয়ার জমিনে একজন মস্ত বড় বুজুর্গ ওলি, যিনি পয়গম্বর ছিলেন না, নবী ছিলেন না, একজন ওলি, কিন্তু আল্লাহর কাছে তার কথাগুলা বড় পছন্দ। এই জন্য আল্লাহ তার নাম সহ তার কথাগুলাকে কোরআনে কোট করেছেন সূরা লুকমান দিয়ে। তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। দুনিয়ার জমিনে 4 জন বিশ্ববিখ্যাত কালো মানুষের মধ্যে একজনের নাম হাকিম লুকমান। তিনি ছিলেন হাবশী গোলাম। তিনি কৃতদাস ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, চোখ ছোট ছিল, ঠোঁট মোটা ছিল, পাও ফাড়া ছিল, কালো ছিলেন। এমন একজন কালো মানুষ আল্লাহর কাছে কত পছন্দের হয়ে গেলেন। সন্তানদেরকে তিনি যে ওসিয়তগুলা করেছিলেন, একটা সন্তানের প্রশ্নের জবাব দিব। হাকিম লুকমান সন্তানদেরকে ওসিয়ত করতে লাগলেন। এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে। এক ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বাজান, আপনি যতগুলো ওসিয়ত করেছেন বাবা, আপনার সবগুলো ওসিয়ত আমি মানি, কিন্তু আব্বাজান আমার মন বলতেছে আমি হালাল পথে বিজনেস করতে চাই, হালাল বিজনেস করে আমি জান্নাতে যেতে চাই। আব্বাজান আপনি আমাকে হালাল বিজনেসের পথ বলে দেন। হাকিম লুকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কমপ্লিট কোনো টাকা আমার কাছে নাই, তোমাকে দিতে পারবো না। সন্তান বলতেছে, আব্বাজান আমার তো টাকার প্রয়োজন, বিজনেস করতে চাই। দীর্ঘক্ষণ অনুনয় বিনয়ের পরে লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা শোনো, আমি 4000 টাকা, 4000 দিনার অথবা দিরহাম আমি আমার এক বন্ধুর কাছে পাই। আমার কাছ থেকে ঋণ নিয়েছিল, দীর্ঘদিন হয়েছে, আমার ঋণটা পরিশোধ করে না। তুমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকাগুলা নিয়ে আসতে পারো তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নাই। সন্তান বলতেছে, আব্বাজান আমি রাজি, এই টাকাগুলা নিয়ে এসে বিজনেস করব। হাকিম লুকমান বলতেছেন, সন্তান রে তুমি শোনো, ওই টাকা আনা এত সহজ না। আমার মন বলতেছে টাকা যদি আনতে যাও ঘর থেকে বের হলে মরে যেতে পারো, পদে পদে মৃত্যুর আশঙ্কা আছে, এই জন্যে তোমাকে টাকা আনতে দিতে পারি না। সন্তান বলতেছে, আব্বাজান তুমি যদি দোয়া করে দাও, আমার জন্য দোয়া করো, আমার বিশ্বাস চলার পথে বিপদ হবে না। হাকিম লুকমান বললেন, বাবারে আমার ওই বন্ধুর কাছ থেকে যারাই টাকা আনতে গিয়েছে একটা মানুষও ফিরে আসে নাই, সবাই মরে গিয়েছে। আমার মন বলতেছে তুমিও যদি টাকা আনতে যাও তুমি যে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি নাই। হাকিম লুকমান তার সন্তানকে বলছেন, আব্বাজান তুমি শোনো, এই জন্য বলছি তুমি টাকা নিয়ে আসতে পারবে না, রাস্তায় বের হলে সমূহ মৃত্যুর সম্ভাবনা আছে। হাকিম লুকমানের সন্তান বলছে, আব্বাজান কি করতে হবে বলেন। হাকিম লুকমান বলছেন, বাবারে তুমি ঘর থেকে বের হলে বিশাল মরুভূমি, এই মরুভূমির রোদে তুমি মরে যেতে পারো, এরপরে মরুভূমির রোদে মরে যাবা। আমার ভয় হচ্ছে মরুভূমির উপরে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসলে তুমি মরে যাইবা। আমার বাবা তুই গ্রাম তুমি যদি মরুভূমি পার হয়ে চলে যাও, একটা গ্রাম আছে, গ্রামে ঢুকলেই মরে যাইবা। সন্তান বলছে, আব্বাজান আমাকে বুঝাইয়া দেন, মরে যাব বললে হবে না, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমি করলে আমার সামনে যদি 1 কোটি বিরুদ্ধবাদী দুশ্মন দাঁড়াইয়া অস্ত্র নিয়া আমার সামনে দাঁড়িয়ে আমাকে আঘাত করতে চায়, সবার সামনে অস্ত্র আছে, সবার সামনে গোলা বারুদ আছে, বন্দুক আছে, পিস্তল আছে, আমাকে মারবে, কি আমল করলে বাঁচতে পারবো আমাকে বলে দাও। হাকিম লুকমান মুচকি হেসে বললেন, বাবারে তোমাকে একটা আমল আমি বলে দিতে চাই, ওই আমল যদি করো 1 লক্ষ লোক যদি তোমার সামনে পিস্তল ধরে, আজরাইল ছাড়া পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? এই আমলটা একটু শুনেন, আপনারা হয়তো জেনে থাকবেন, শুনেছেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার সন্তান বলতেছে, আব্বাজান আমাকে বুঝিয়ে বলেন তো কি হয়েছে। হাকিম লুকমান বললেন, বাবা তাহলে বুঝো, বাইরে শোনো, আমার বাস্তব লাইফের প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। এই আমল যদি করেন, আমিও করেছি, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে অনেক দিয়েছেন, এমন কোনো লাইন নাই যে আল্লাহ আমাকে দেন নাই। আমিও চাইলে পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো জায়গায় স্থায়ীভাবে সেটেল হতে পারি। আল্লাহ আমাকে পৃথিবীর বহুত রাষ্ট্র ঘুরিয়েছেন,
কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দেই ভাইরে, কোরআন এবং সুন্নাহর ভিতরে কি শান্তি, এটা এর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। পৃথিবীর একমাত্র শান্তির জায়গা, আমাকে কোটি টাকা দিয়ে আপনি শান্তি দিতে পারবেন না, কিন্তু যখন নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করে সেজদায় পড়ে দিল থেকে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এখানে যে এত শান্তি পাবেন পৃথিবীর আর কোথাও তেমন শান্তি না। গাড়িতে আগুন ধরে গাড়ি জ্বলে গেছে, যাক লম্বা কথা, ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, কারণ এর 5 মিনিট আগে আমি সলাতুল হাজত পড়ে গাড়িতে উঠছিলাম। কে ট্রল করবেন না, ওয়াল্লাহি আল্লাহ হাজির নাজির, কসম রব্বের জাতের। আমি বলছি, আমরা কক্সবাজার প্রোগ্রামে গেলাম 31st নাইটে, এই 31st নাইটের আগের 31st নাইটে প্রোগ্রাম করে বের হয়েছি। তো রাস্তায় আসার পথে, এটা নাম হচ্ছে লোহাগড়া চুনতি, কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রামে ঢোকার পথে চুনতি লোহাগড়া, ওখানে আসার পরে একটা গুল চত্বর, আমাদের গাড়ি ঘুরে, আমরা এর একটু আগে আমরা নামাজ পড়ে গাড়িতে উঠছি, গাড়ি ঘুরে, গাড়ি ভেঙ্গে গাড়ি পানিতে পড়ে গেছে, কিন্তু আমরা এখনো সুস্থ আছি। আল্লাহ রসুল যে বলছেন সলাতুল হাজত যদি কেউ পড়ে, হায়াত যদি থাকে, কোনোভাবেই তার কিছু হবে না। আমি বলছি না একটা কথা শুনে, 1 মিনিটে কথাটা বলে আল্লাহর হাজির নাজির রেখে বলতেছি। আমরা হবিগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, জায়গার নাম বলে দিলাম। ওরা নিতে 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 আমাদেরকে নিয়ে গেছে একটা জায়গায়, খালি কই যে সামনে, ঈদের সামনে, ঈদের সামনে, সামনে বলতে বলতে 60 কিলো সামনে, আর শেষ হয় না। গাড়িতে অকটেনও নাই, গাড়িতে গ্যাসও নেই। আমরা গিয়েছি এখানে, ওয়াজ শেষ হলো, আগামী পরের দিন জুমাবার, ঢাকাতে জুমা পড়াতে হবে। বের হয়েছি, গাড়িতে অকটেনও নাই, গ্যাসও নাই, যাবো কেন? ওরা আমাদেরকে বলছে আমরা একটা ড্রাম দিয়ে না আপনাকে অকটেন দিব, রাত্রে 2টা, এখন আর কিছু নেই। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে একজন মোটর সাইকেলওয়ালা আমাকে 1 লিটার অকটেন দিয়েছে। 1 লিটারে একটা গাড়ি কয় কিলোমিটার চলে? আমাদের গাড়ি 5-7 কিলো, সর্বোচ্চ 10 কিলোমিটার চলবে না, কিন্তু পেট্রোল পাম্প আছে আমাদের থেকে 60 কিলোমিটার দূরে। এটা দিয়ে কেমনে যাবো? কত আল্লাহ হাজির নাজির রেখে বলছি, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে বলছি, এই রাত্র 2টা, এখন তো জুমা তো পড়াতেই হবে, এখন এখানে থাইকা তো লাভ নেই। আমার ড্রাইভারকে বলছি তুমি পিছনে আসো, আমরা দুজন নামাজ পড়লাম গাড়ির ভিতরে, নামাজ পড়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম, আর আমি ড্রাইভিং সিটে বসলাম। আল্লাহর কসম হলফ করে বলছি, 1 লিটার তেল আর কিচ্ছু নাই। আমরা 60 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা গ্যাস পাম্পে ঢুকেছি, তো গাড়ির স্টার্ট এমনি বন্ধ হয়ে গেছে। আমি অনেক জায়গায় বলেছি, আমার উস্তাদরা বলেছি, তো আমি বাস্তব কথা বলছি। সলাতুল হাজতের যে কি স্পিরিট, আমি এই ঘটনার থেকে আপনাদেরকে বুঝাই দিব, বেঁচে থাকলে এটা ছাইড়েন না। রসুল বলেন আমি তো 5 ওয়াক্ত নামাজের আগে পরেই তো সলাতুল হাজত পড়তাম, তো আপনি কেন পড়বেন না? আমার বন্ধুগণ, কবির মনোযোগ বুঝাইয়া দিই, তাহলে বুঝেন। হাকিম লোকমানের ছেলে বলতেছেন, আব্বা জান আপনি বলুন কি করা লাগবে, আপনি বলেন কি আমল করলে আমি 1000 দুশ্মনের সামনে গেলে আমার ক্ষতি হবে না, আপনি বলেন। লোকমানে হাকিম বললেন তাহলে বাবা কাছে আও। কাছে নিয়ে বললেন, শোনো, ঘর থেকে তুমি যখন সফরের জন্য বের হয়ে যাবা, তুমি যদি সকল বিপদ থেকে বাঁচতে চাও, কারণ আল্লাহ বলেছেন যেই ব্যক্তি সলাতুল হাজত পরে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক নামাজের কারণে একজন রহমতের ফেরেশতা দিয়া তার সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। হাকিম লোকমান বলছেন, আব্বা জান ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি যখন টাকা আনতে যাইবা, তোমাকে বলি কেমনে যাওয়া লাগবে। আব্বা জান ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজত পড়ে বের হবা, এরপরে বোতলের মধ্যে পানি নিবা, জগের মধ্যে পানি নিবা, ওই পানি সফরে তোমার কাজে লাগবে। বাবারে তুমি যখন চলে যাইবা, ঘর থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি, ধোধো মরুভূমি, কয়েকদিন সফর করলে মরুভূমি শেষ হবে না। মরুভূমির বালি এত গরম, মরুভূমির পাথরগুলো এত গরম, এই মরুভূমিতে চলতে চলতে এক সময় দেখবা তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যায়, তোমার তৃষ্ণা লাগবে, জিহ্বা শুকিয়ে যাবে,
কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির তৃষ্ণা লাগবে, পানি পান করার জন্য তুমি তোমার ব্যাগের পানি বের করবা, বোতলের পানি বের করবা, পান করার জন্য পানি বের করবা। আব্বা জান তোমাকে বলছি, পানি বের করে হাতে নিবা, হাতে নিয়ে দেখবা এই পানি তো আগুনের মতো গরম হয়ে আছে, পান করলে তোমার নাড়ি বুড়ি জ্বলে যাবে। আব্বা জান এখন তোমার পানির প্রয়োজন, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যায়, পানি ছাড়া তুমি বাঁচবা না। মরুভূমির মধ্যখানে কোনো জায়গায় পানিও তুমি পাইবা না। ওই সময় আমি বাবার ওসিয়ত মনে রাখবা, তোমাকে ওসিয়ত করলাম, তুমি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে হাত উঠাইবা, ডান দিকে সালাম ফিরাবা। আমার বিশ্বাস ডান দিকে সালাম ফিরে দেখবা যেই মরুভূমিতে একটু আগে দু বালি কোনা ছিল, কোনো ঘরবাড়ি ছিল না, সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা। সালাম ফিরানোর সাথে সাথে দেখবা মরুভূমির মধ্যখানে সুন্দর একটা সবুজ জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আব্বা জান তুমি এই জঙ্গলের ভিতরে ঢুকে যাইবা। জঙ্গলের ভিতরে ঢুকবার পরে এই জঙ্গলের হিংস্র প্রাণী সাপ ভাল্লুক তোমাকে আঘাত করবার জন্য আসবে। ওই সময় যদি তাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাও, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়বার কারণে ওই পশুগুলা তোমাকে ডিস্টার্ব না করে তোমার জন্য পাহারাদারির ব্যবস্থা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। ও বাবা, তোমার তৃষ্ণা লেগেছে, পানির প্রয়োজন, পানি তো নাই, সব গরম হয়েছে। এমন সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়বার সাথে সাথে জঙ্গলের দিকে তাকায়া দেখবা 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। ওই ঠান্ডা পানির কাছে যাওয়ার পরে ইচ্ছে মতো মন ভরে তুমি পানি পান করবা, নিজের বোতলে পানি ভরবা। বাবারে, ঠান্ডা পানি পান করবার পরে মানুষের ক্লান্তি আসেনি? মানুষ যখন পেট ভরে পানি পান করে মানুষের ক্লান্তি আসে। ও বাবা, তোমারও ক্লান্তি আসবে। ক্লান্তি আসলে ঘুমের প্রয়োজন হবে। তুমি ওই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিতে যাইবা না, বিশ্রাম নিলে বিপদ হবে। বাবারে, জঙ্গল থেকে বের হয়ে যাবা। জঙ্গল থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি হাঁটতে পারবে না, চোখের ভিতরে ঘুম থাকবে, বিশ্রাম লাগবে। আব্বা জান আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা। সালাম ফিরানোর সাথে সাথে দেখবা একটা সুন্দর গাছ, বট গাছের মতো একটা গাছ দেখা যায়। বাবারে, তোমাকে আমি ওসিয়ত করলাম, তোমার মন চাইবে এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে, তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না। আমার সন্তান, বাবা তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিলে নির্ঘাত তুমি মরে যাবা, বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে। বাবা, তাহলে আমি কোথায় বিশ্রাম নিব? আমার তো ঘুমের প্রয়োজন, 10-15 দিন সফরের পরে তো ঘুম লাগবে। হাকিম লোকমান বলেছেন, বাবারে তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা, গাছের গোড়ায় তাকায়া দেখবা সাদা দাড়ি সাদা পাগড়ি একজন মুরব্বী বসে আছে। ওই মুরব্বী যদি আমার নাম ধরে তোমাকে ডাক দেয় আর বলে, হাকিম লোকমানের ছেলে তুমি এদিকে আসো, আর তার রানের উপরে তোমাকে ঘুমাতে বলে, তাহলে তুমি চলে যাইও। তার কথা মতো তার রানের উপরে তুমি যদি ঘুমিয়ে যাও, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও বাবা, এরপরে আমার ভয় হচ্ছে, তুমি যদি ওই জায়গায় ঘুমানোর পরে বেঁচে যাও, না মরো, আমার তো ভয় হয় তোমাকে সাপ কাটলে তুমি মরে যাবে। তুমি যদি না মরো, বাবারে ঘুম থেকে উঠে গেলে আবার সফর শুরু করবা টাকা আনার জন্যে। আমার বন্ধুর বাড়ি থেকে দীর্ঘদিন সফর করবার পরে সামনে গেলে বিশাল বড় একটা গ্রাম দেখবা, শহর দেখবা। ওই গ্রামে যাওয়ার পরে আমি হাকিম লোকমানের পরিচয় গ্রামের মানুষের কাছে বলবা, হাকিম লোকমানের ছেলে, বড় হুজুরের ছেলে মনে করলে মানুষ তোমাকে ভালোবাসবে, হাদিয়া তোহফা দিবে, উপহার উপঢৌকন দিবে, ভালো ভালো খাবার দিবে, থাকবার বিছানা দিবে। আব্বা জান 3 দিনের উপরে গ্রামের ভিতরে থাকবা না, ভুলে যদি 4th দিন থাকো, 4th দিন সকাল হয়ে গেলে এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসবে। বাবারে, এই মেয়েকে বিয়ে করলে নির্ঘাত তুমি মরে যাইবা, বাঁচবার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় সব সময় সালাতুল হাজত পড়বা, ওটা আমার ওসিয়ত। গাছের গোড়ার থেকে যাওয়ার সময় যেই মুরব্বির রানের উপরে মাথা রেখে তুমি ঘুমিয়েছো, কোনোভাবে
যদি তাকে ফুসলাইয়া তোমার সফরের সঙ্গী বানাতে পারো, সফর সঙ্গী বানাতে পারো, আর সে যদি তোমাকে কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ মতো যদি রাস্তায় চলো, আমার বিশ্বাস দুটা ওসিয়ত করলাম। 1 নাম্বার সালাতুল হাজত পড়বা, 2 নাম্বার মুরব্বিকে পাইলে তার ওসিয়ত মতো চলবা। এই 2 কাজ করলে হাজার বিপদ আসলেও তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, বাদ দিয়ে দেন, আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন, হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যদি গ্রামে বেঁচে যাও, 3 দিন পরে আবার সফর শুরু করবা। দীর্ঘ পথ চলবার পরে নদীর পারে, সাগরের পারে, চরের মধ্যে একটা বাড়ি দেখবা, 2 তলা কাঠের বাড়ি। নিচতলায় আমার বন্ধু থাকে না, 2 তলার 1 রুমে আমার বন্ধু থাকে, আর 1 রুমে তার 2টা ছেলে থাকে। তার কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে টাকার কথা চাইবা, কিন্তু বাবা গেলেই তো তোমাকে টাকা দিবে না, তার বাড়িতে থাকতে হবে। যে ব্যক্তি আমার বন্ধুর বাড়িতে রাত্র কাটায়, সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়, এই জন্য টাকা দেওয়া লাগে না। আমার ভয় হচ্ছে তুমিও যদি আমার বন্ধুর বাড়িতে রাত্রবেলা থাকো, সকালবেলা মরে যাইতে পারো, টাকা তো পাইবা না, মরে যাইবা। এই জন্যে তুমি যাইও না। আমার কথা না শুনে যদি যেতে হয়, বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা, মুরব্বির পরামর্শ নিবা। আমার মন বলতেছে আমার এই বন্ধু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আব্বাজান আপনি যে ওসিয়ত করলেন কমপ্লিট চলার পথে আমি এটা মনে রাখবো। আমি বিপদে পড়ি আর না পড়ি সবসময় সালাতুল হাজত পড়ব। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের সন্তান বাবার কাছ থেকে ওসিয়ত গুলা শুনবার পরে তৈরি হয়ে গেলেন, বোতলের ভিতরে পানি ভরলেন, সফরের জন্য তৈরি হলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বাবার কাছ থেকে দোয়া নিলেন, টাকার জন্য বের হয়ে গেলেন। দীর্ঘক্ষণ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে বিশাল মরুভূমি, বালির মধ্যে পা রাখা যায় না, এত গরম হয়েছে। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে, বাবা তো বলেছেন এমন গরম হবে। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে পানির তৃষ্ণা লেগেছে, পানি পান না করলে বাঁচবেন না। বোতল বের করেছেন পানি পান করবার জন্যে, বের করে দেখেন পানি তো মহা গরম, পান করা যাবে না। বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলেছেন সালাতুল হাজত পড়বার জন্যে। হাকিম লোকমানের সন্তান 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরানোর সাথে সাথে তাকায়া দেখে যেই মরুভূমিতে দু বালি কোনা ছাড়া কিছুই নাই, সালাম ফিরাইয়া দেখে সুন্দর একটা সবুজ জঙ্গল দেখা যায়। বাবার কথা মতো জঙ্গলে প্রবেশ করলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পশু পাখি তাকে ব্যারিকেড দিয়ে রাখলো হেফাজতের জন্য। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, তাকায়া দেখে এই জঙ্গলের ভিতর থেকে 2টা পাথরের চিপা থেকে ঝরনার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। বাবার পূর্ণাঙ্গ ওসিয়ত মিলে গেল। এবার তিনি ইচ্ছা মতো পানি পান করলেন। পানি পান করবার পরে নিজের বোতলের ভিতরে পানি নিলেন, জঙ্গল থেকে বের হয়ে গেলেন। হাঁটতে পারতেছেন না, ক্লান্ত, ঘুম পায়, ঘুমাতে হবে। বাবা বলেছেন ঘুমানো যাবে না, যে কোনো জায়গায় ঘুমিয়ে গেলে মরণ। হঠাৎ আবার তার মনে পড়েছে বাবার ওসিয়ত, 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বাম দিকে সালাম ফিরালেন, তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, আর তার ছায়া মাটিতে পড়েছে। দৌড়াতে লাগলেন, বাবার সবগুলা কথা তো মিলে যাচ্ছে। গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য দৌড়ান। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন এই গাছের গোড়ায় ঘুমালে বিপদ আসেনি। চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ বিশ্রামের প্রয়োজন। বাবা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নেওয়া যাবে না, গাছের গোড়ায় গেলে মরণ। আমি কোথায় যাব? আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরালেন, তাকায়া দেখেন বাবার ওসিয়ত মতো
ওই গাছের গোড়ায়, বট গাছের মতো গাছের গোড়ায় মাথায় সুন্দর পাগড়ি, সাদা দাড়ি একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। তিনি পাশ কাটিয়ে চলে যান। এই মুরব্বী গাছের গোড়ার থেকে ডাক দিয়ে বলছে, তুমি কি হাকিম লোকমানের ছেলে? হঠাৎ মনে পড়েছে বাবা তো বলেছেন যদি ওই লোকটা বাবার নাম বলে ডাক দে তাহলে বিভ্রান্ত হব না। তিনি কাছে গেলেন, গিয়ে বললেন, কে আপনি? আমাকে চিনবা না? তুমি কি হাকিম লোকমানের ছেলে? হ্যাঁ আমি হাকিম লোকমানের ছেলে। কোথায় যাবা? লম্বা সফরে যাব, ঋণ টাকা পাই, টাকা আনতে যাব। বাবার কাছ থেকে টাকা নিয়েছিল তার বন্ধু, টাকা আনতে যাব। ক্লান্ত ঘুমাতে চাই, জায়গা পাই না। মুরব্বী বলছে, বাবারে আমিও দেখতেছি তুমি ক্লান্ত, ঘুমাতে যদি হয় আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। একটু জোরে পড়েন না সুবহান। আমার বন্ধুগণ, বাবাও তো বলেছেন রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলে কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন, দীর্ঘক্ষণ ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে গাছের মাথা থেকে, ডাল থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের 3 রেওয়ায়াত, কেউ বলছেন কপালে, কেউ বলছেন হাতে, কেউ বলছেন পায়ে, যে কোনো একটা জায়গায় এই বিষাক্ত সাপ দংশন করলো, সাপ কাটলো, সাথে সাথে পুরা বডি কালো হয়ে গেল। মুরব্বী তাকাইয়া দেখেন হাকিম লোকমানের ছেলের বডি কালো হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা তো আমাকে বিশ্বাস করে আমার রানীর উপরে মাথা রেখে ঘুমিয়েছে, এত বড় বিপদ হলো, বিপদ থেকে কেমনে বাঁচাই? টাস করে তিনি সাপকে ধরলেন আর টান দিয়ে বললেন, সাপরে যেইভাবে তুই বিষ দিলে ওইভাবে বিষ নিয়ে যান, তোকে রাখবো না। সাপ যেভাবে দংশন করেছে টান দিয়ে আবার সাপে বিষগুলা নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে সুস্থ হয়ে গেলেন, কিন্তু ঘুমের ভিতরেই আছেন। এই মুরব্বী সাপটাকে 2 টুকরা করে, 1 টুকরা লেজের অংশটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন, মাথার অংশকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায়া দেখে নিজের সামনে অর্ধেক বিষাক্ত সাপের অংশ পড়ে আছে। মুরব্বীকে বলছে, মুরব্বী আঙ্কেল সাপ এখানে কাটলো কে? বাবা আমি কেটেছি, সাপ তোমাকে আঘাত করেছিল এই জন্য কেটে ফেলেছি। আঙ্কেল আরেক অংশ কই? অনেকটা জায়গায়, ভালো জায়গায় রেখেছি, বিপদে কাজে লাগবে। আমার মুরব্বীকে বলছে, আঙ্কেল আমি আর দীর্ঘক্ষণ এখানে থাকবো না, বাবার ওসিয়ত, বেশি সময় থাকলে বিপদ আছে, টাকা আনার জন্য যাওয়া লাগবে, আমি চলে যাই। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে সফরের জন্য বের হয়ে গেলেন। হঠাৎ মনে পড়েছে আব্বাজান বলেছেন সামনের সফর আরো কঠিন হবে, আরো বিপজ্জনক হবে, বাঁচতে হলে মুরব্বীকে যদি সফরে নেওয়া যায় ভালো হবে। মুরব্বীকে বলছেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? মুরব্বী বলছে, বাবারে তুমি যদি নিতে চাও আপত্তি নাই। দুজন মিলে সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে একটা গ্রামে উপনীত হয়ে গেলেন। নিজের পরিচয় দিলেন, গ্রামের মানুষ আদর আপ্যায়ন করলো, 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করলেন। হাকিম লোকমানের ছেলে মনে করে মানুষ বলো ভালোবাসা দিল, উপহার উপঢৌকন দিল, কিন্তু ভুলেই গিয়েছেন বাবার ওসিয়ত 4 নম্বর দিন করা যাবে না। কিন্তু ভুল ক্রমে 4 নম্বর দিন সকাল হয়ে গেল। 4 নম্বর দিন সকাল যখন হয়ে গেল, সকালবেলা মনে পড়েছে বাবা বলেছেন 4 নম্বর দিন সকাল হয়ে গেলে বিপদ আছে। হঠাৎ করে তাকায়া দেখেন এলাকার সবগুলা মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা সুরসী যুবতী তরুণী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে স্ট্রাকচার ডিজাইন করে হাকিম লোকমানের ছেলের সামনে দাঁড় করিয়ে বলছেন, বাবারে তোমার বাবা দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকায় আসেন না, তুমি আমাদের এই মেয়েকে বিয়ে করো। মেয়েকে যদি বিয়ে করো, বিশ্ব সুন্দরী মেয়ে, বিয়ে করলে সুন্দর স্ত্রী পাইবা, আমাদের সঙ্গে তোমাদের আত্মীয়তাও ঠিক হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া তিনি আশ্চর্য হারে, এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে হতে পারে? এত সুন্দর মানুষ কি পৃথিবীতে জন্মায়? তার মনে খাহেশ জমে গেল, আমি তো বিয়ে করতেই হবে, আমি না করলে অন্য কেউ তো মেয়েকে বিয়ে করবে, এত সুন্দর মেয়েকে কি হাত ছাড়া করা যায়? তিনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে, কথা বলেন,
বিপদ আছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, এবার কি করব? বিয়ে যদি করি, বাবা বলছেন বিয়ে করলেই মৌত। আমি যদি বিয়ে না করি, মেয়েকে তো অন্য কেউ করবে, সুন্দরী মেয়েকে তো হাত ছাড়া করা যায় না। হাকিম লোকমানের ছেলে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন কি করবেন না। মুরব্বীকে জিজ্ঞাসা করবেন। মুরব্বীকে বলেন, আঙ্কেল আপনি বলেন তো কি করব? মুরব্বী বলছে, বাবা তুমি বলো কি করবা? হুজুর বিয়ে করলেও তো আমাকেই করতে হবে, অন্য কেউ এই মেয়েকে বিয়ে করুক আমি চাই না। কিন্তু বাবা বলেছেন বিয়ে করলেই মৌত। মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তোমার বাবা কি বলেছেন? বাবা বলেছেন বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়তে, বিপদে পড়ে গেলে আপনার পরামর্শ নিতে। মুরব্বী বলছেন, বাবা শোনো, তাহলে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আর আমি পরামর্শ দিলাম, মন যদি চায় এই মেয়েকে বিয়ে করে ফেলো, যত বিপদ আসুক না কেন সবগুলা আমি দেখব। সুবহানাল্লাহ পড়েন না? আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে তারিখ ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার নকশবন্দিতে লিখে, যুবক হাকিম লোকমানের ছেলে এই মেয়েকে বিয়ে করে ফেললেন। বিয়ে করলেন যেদিন, ওই দিন ফুলসজ্জার রাত্র ছিল না, এরপরের রাত্র ফুলসজ্জার রাত্র, বাসর রাত্র। সকালবেলা মুরব্বীকে নিয়ে ওই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দীর্ঘ পথ চলতেছে, এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা হাকিম লোকমানের ছেলের ডাইনে বামে হাঁটে আর বলতেছে, এই যে পাগল যায়, এই যে পাগল যায়। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, আমাকে পাগল বলে কেন এলাকার সব মানুষ? আমি তো তাদের দুলাভাই, আমাকে পাগল বলবে কেন? আমি আবার এমন কি করলাম? সবাই বলতেছে এই যে পাগল যায়। সবাই হাসাহাসি করে, ছেলে মেয়েরা হাসাহাসি করে, মস্কারা করে, দুষ্টামি করে। হাকিম লোকমানের ছেলে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বলো তো তোমরা কেন দুষ্টামি করো? কি হয়েছে? আমি এমন কি করলাম? আমি না তোমাদের দুলাভাই? সবাই বলতেছেন, আপনার মতো বোকা আহাম্মক আর বেওকুফ পৃথিবীতে আর নাই, আপনি পাগল। কেন রে আমাকে তোমরা পাগল বলো? তোমাদের এলাকার বিশ্ব সুন্দরী মেয়েকে আমি বিয়ে করলাম, তোমরা পাগল বলো কেন? সবাই ডাক দিয়া বলতেছে, হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা তো অনেক বড় জ্ঞানী, তুমি যে এত বড় আহাম্মক জানি না। তুমি যে এই মেয়েকে বিয়ে করছো, এই মেয়ে তোমার আগে আরো 9টা ছেলের বিয়ে করছে। কয়টা? আপনি 10 নম্বর। কয়টা? কোনো কত হইল? হ্যাঁ এটাই তো কথা, আপনি 10 নম্বর। এই জন্য হাসতেছি, আপনি 10 নম্বর। এই মেয়ের আগে আরো 9টি বিয়ে হয়েছে। হাকিম লোকমানের ছেলে জিজ্ঞাসা করলেন, তাহলে এই 9 জন গেল কই? আমি যে 10 নম্বর, বাকি এরা গেল কই? এত সুন্দরী মেয়েকে ওরা ডিভোর্স দিল, কোনো ছাড়লো কেন? সবাই বলতেছে, হাকিম লোকমানের ছেলেরে কেউ ছাড়ে নাই। এই মেয়েকে যারাই বিয়ে করেছে, বিয়ে করার পরে ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে যারা স্ত্রীর কাছে গিয়েছে, সকালবেলা তাদের লাশ বের হইছে। এইভাবে আমরা সকালবেলা বাসর ঘর থেকে পর্যায়ক্রমে 9টা লাশ বাইর করছি। তুমি পাগল, এই জন্য বললাম তুমি 10 নম্বর। আজকে রাত্রে তোমার লাশ আমরা বাইর করব, এই জন্য তুমি পাগল। হাকিম লোকমানের ছেলে এই কথা শুনবার পরে কি মনে করছেন? মাথা কি আর ঠিক আছে? মুরব্বীকে বলছেন, হুজুর ভুল তো হয়ে গেছে, এখন কেমনে ভাগা যায়? এলাকা ছাড়ি আর বিয়ে শাদী যা করছি থাকুক, চলেন গ্রাম ছাড়ি। খবর শুনে তার স্ত্রী পুরা এলাকায় সিকিউরিটি গার্ড লাগাই দিছে, আমার জামাই যেন বাঁকতে না পারে। কই যাইব? বিয়ে করে তো পড়ছে বিপদে, এখন ভাগবার পথ নাই। হাকিম লোকমানের ছেলে মহা বিপদে। কোথায় যাবেন? যেখানেই যায় সিকিউরিটি আছে, যেতে পারবেন না। হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন নির্ঘাত মত, বাঁচার কোনো পথ নাই, কারণ 9 জন মরছে, আমি 10 নম্বর। মুরব্বীকে ডাক দিয়া বলছেন, আঙ্কেল বাড়ির গ্রাম তো ছাড়া যাবে না, গ্রামে থাকাই লাগবে, বাসর করে যাওয়া লাগবে। আমি তো মরে যাব, আপনি সব কাজে যেহেতু আমার সাথে ছিলেন, বেয়াদবি নিবেন না, আপনি আমার সাথে একটু ওখানে যাইয়েন।
বিপদে পড়লে আপনি বাঁচাইবেন না। মুরব্বী দেখলেন হাকিম লোকমানের ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বললেন, বাবা রে, তোমার বাপ কি বলে নাই যত বিপদ আসুক না কেন সালাতুল হাজত পড়বা? আমি পরামর্শ দিব, ইনশাআল্লাহ আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বী একটু পরেই তো বাসর রাত্র, আমি কি একা একা বাসর ঘরে যাব? কই যাবেন? যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আমি যে পরামর্শ দিব তা নিয়ে চলবা, এরপরে যদি বেঁচে থাকো দেখা হবে। হুজুর তাইলে কি মরে যেতে পারি? আরে টাকা নিতে আইছিলাম, বাপ তো বলছিল টাকার দরকারই নেই, তো জান যাইতেছে। হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে দরজায় দাঁড়ায় আছেন। মুরব্বী বলছেন, বাবা রে, 2 রাকাত সালাতুল হাজত পড়ো, পড়ে আমার পরামর্শ মতো ঘরে যাও। হুজুর পায়ে ধরে আপনি বলেন কি করব? বাসর রাত্রে ঘরে ঢুকবার পরে স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে পাগলের মতো, মানবা না তুমি? তুমি শুধু একথা বলবা, স্ত্রী তোমাকে আমি কোনোদিন দেখি নাই, জানি নাই, তুমি আমাকে দেখো নাই, জানো নাই, আজকে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। এই চিনা জানার মধ্য দিয়ে কিছু সময় চলে যাক। এভাবে কিছুক্ষণ কথা বলার পরে হঠাৎ স্ত্রীকে বলবা, স্ত্রী রে, আমার পেটে একটু ব্যথা করতেছে, আমি ওয়াশরুম থেকে আসি, অজু ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে একটা বদনা নিয়া, পাত্র নিয়া, লুঠা নিয়া দৌড়াইয়াও বাসর ঘর থেকে বের হইয়া তুমি আমার কাছে আসবা। এরপরে যা করা লাগে আমি করে দেব, আমি বলে দেব। আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। মুরব্বীকে হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল, ঘরে যাওয়ার পরে যদি মায়ের শুরু করে দেয়, আর 9 জনই তো মরছে, এখন আমি গেলেই যদি মায়ের শুরু করে, তাহলে বাইরে মুখে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা শোনো, আমি ওসিয়ত করে দিচ্ছি, তুমি ঘরের ভিতরে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইলে তুমি বলবা আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে। এই কথা বলে বদনা নিয়ে বের হয়ে চলে আসবে। আমি বলবো যা বলার। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ, রাত্র হয়েছে 12টা, আমার যাওয়া লাগবে বহুত দূর, আমারও কাছে নেই, তো খুব ভালো হয়েছে, এটা দোয়া করে দিলে তো আপনারা বাঁচলেন। আর শোনেন, ফজরের নামাজ কি পড়বেন না আজকে? ইনশাল্লাহ তো সারা জিন্দেগি পড়ছেন, নামাজ তো পড়বো সবাই ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। মানে আজকের রাত্রে নামাজ পড়বেন তো, এটাই বলছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে ভয়ের ঠেলায় 2 রাকাত পড়ছে, নি 2 রাকাত করে 4 রাকাত পড়ছে। আর নিজ মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, আল্লাহ জানি কি হইব আজকে। মুরব্বী বলতেছেন, বাবা যাও, তোমাকে দোয়া করে দিলাম, যাও। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, মুরব্বী দাঁড়িয়ে আছেন। ঘরে ঢুকবার পরে স্ত্রী ডাক দিয়া বলছে, স্বামী রে, আপনি দূরে বসে থাকলে চলবে না। হাকিম লোকমানের ছেলে বলছেন, শোনো, তুমি জিন্দেগিতে আমাকে দেখো নাই, আমিও তোমাকে কোনোদিন দেখি নাই, আজকের রাত্রে পরিচয়ের রাত্রে তোমাকে আমি চিনবো, এভাবে চিনবো। স্ত্রী বলতেছে, অবশ্যই, কিন্তু আমার সঙ্গে মেলামেশা করা লাগবে। কয় আমি রাজি, কিন্তু আগে কথা বলি। কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন কোন সময় জানি আবার মায়ের শুরু করে। বললেন, স্ত্রী শোনো, আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুম থেকে আসি, অযু ইস্তেঞ্জা করে আসবার পরে তোমার সঙ্গে মেলামেশা করব। এই কথা বলে বদনা নিয়া, পানির যে কোনো পাত্র নিয়া দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে মুরব্বীর সামনে রেখে বলছেন, আঙ্কেল আপনি বাঁচান, আর কেমনে যাই? মুরব্বী বললেন, হাকিম লোকমানের ছেলেরে, আগে যাও, তুমি অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে চলে গেলেন। এমন সময়ে এই মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতর থেকে সাপের মাথার অংশ আসেনি, ওই অংশটা বের করে বদনার ভিতরে ঢুকাইয়া মুখ লাগাই দিছে। মুখ লাগিয়ে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে অজু করে আসছে। মুরব্বী বলছে, বাবা তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন।
মুরব্বী বলছেন নিয়ে যাও পাত্র, বদনাটা ঘরের ভিতরে নিয়ে যাও। এবার শিখাইয়া দেই, ঘরে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলবা, স্ত্রী তোমার সঙ্গে আমি মেলামেশা করতে রাজি, কিন্তু আমারও শর্ত আছে। হুজুর শর্ত কি? শর্ত হলো স্ত্রীকে যে কোনোভাবে বাধ্য করবা এই বদনার ভিতরে প্রস্রাব করতে, যেভাবেই হোক তাকে বলবা পেশাব করতে বদনার ভিতরে। সে যদি পেশাব করে ফেলে সাথে সাথে বদনাটা নিয়ে তুমি আমার কাছে আসবা, আমার কাছে দিবা, এরপরে আবার চলে যাবা। আমার মন বলতেছে এরপরে যাওয়ার পরে তুমি যদি মেলামেশা করো, আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে অবশ্যই আমি মেলামেশা করবো, আপত্তি নাই, কিন্তু এই যে বদনা, এই লুটাই পাত্র, এর ভিতরে তোমাকে প্রস্রাব করতে হবে, পেশাব করতে হবে, এরপরে মেলামেশা করব। স্ত্রী দেখলো কোনোভাবেই স্বামীকে রাজি করানো যায় না, এক পর্যায়ে বাধ্য হয়ে বলছে স্বামী আপনার কথা মানি। এই বলে স্ত্রী ওখানে প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে হাকিম লোকমানের ছেলে ওই বদনার মুখটাকে ডেকে দিয়া দৌড়াইয়া মুরব্বীর কাছে এনে বলছেন, হুজুর নেন, এবার বলেন কি করা লাগবে। এভাবেই তো রাত্র কেটে যায়। মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলের বদনাটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টানোর সাথে সাথে দেখেন বিষাক্ত কালো কালো ছোট্ট দুইটা সাপ দেখা যায়, অর্ধেক সাপ দেখা যায়। চিৎকার করে বলছেন, আঙ্কেল এগুলা কি? বদনা তো খালি আমি নিলাম, এগুলা কোত্থেকে এসেছে? মুরব্বী বলছেন, বাবারে তোমার স্ত্রীর পেটে দুটা কালো কালো সাপ ছিল, সাপের বাচ্চা ছিল। এই সাপের বাচ্চা কেমনে ঢুকলো, কেমনে আসলো, কোন কারণে সাপের বাচ্চা জন্ম নিল, এটা আরেক আলোচনা, ওদিকে যাবই না। কি খুশি মনে হচ্ছে আমি প্লাস্টিক। 12টা হয়ে গেছে তো, এটা আরেকটা বিষয়। এখন এই সাপটা কেমনে মেয়ের পেটে আসলো এটা অন্য বিষয়, বাদ আজকে রেখে দিলাম, আমরা সুজা সুজা শেষ করে দিই। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন, আমার ভাইয়েরা। তিনি বললেন তোমার স্ত্রীর পেটে বিষাক্ত কালো দুইটা সাপ জন্ম নিয়েছে, কেমনে সেগুলা ভিন্ন বিষয়। এই জন্যে ওই স্ত্রীর সঙ্গে যে স্বামী মেলামেশা করতে যায়, ওই সাপ তাদেরকে দংশন করে, আঘাত করে, এই জন্যে তারা মরে যায়। এইভাবে 9 স্বামী মরে গিয়েছে সাপের কামড়ে, সাপের দংশনে। হুজুর তাহলে অর্ধেক সাপ থেকে আসলো? বাবারে গাছের গোড়ায় যে সাপ তোমাকে আঘাত করেছে অর্ধেক গাছের গোড়ায় ফেলে দিয়েছি, অর্ধেক বেকের ভিতরে ঢুকিয়েছি। কারণ কোনো জিনিসই অনুপকারী না, সব উপকারী। আপনারা মনে করে দেই, ডাস্টবিনের পানি ময়লা পানি, আবর্জনা পানি, ডাস্টবিনের পানি খাওয়া যায় না, অজু গোসলের কাজে আসে না, কিন্তু এই পানিও উপকারী। দেখবেন ডাস্টবিনের পানি, ময়লা পানি, খালের পানি যদিও খাওয়া যায় না, পান করা যায় না, এই পানি অজু ইস্তেঞ্জার কাজে লাগে না, ওয়াশরুমের কাজে লাগে না, এই পানি দিয়া অজু করা যায় না, গোসল করা যায় না, কিন্তু ঠিকই আগুন নিবানোর কাজে লেগে যায়। ঠিক কিনা বলেন? ফলের গাছ বয়স হয়ে গিয়েছে, ফল ধরে না, এই জন্য কেটে দিবেন না। গাছ বয়স হয়ে গেছে, ফল না দিলে কি হবে? এই গাছের নিচে তো ছায়া দিয়ে যায়। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বাবারে অর্ধেক সাপ রেখে দিয়েছিলাম, ওই সাপটা তুমি যখন বদনা নিয়ে আসছিলে, ওই অর্ধেক সাপটা তোমার বদনার ভিতরে দিয়েছিলাম। তুমি যখন নিয়ে গিয়েছ, নিয়ে যাওয়ার পরে ওই সাপ যখন বদনার ভিতরে, তোমার স্ত্রী যখন বদনার মুখে বসে প্রস্রাব করতে গিয়েছে, তখন সাপ তো সব থেকে পৃথিবীর হিংসুটে প্রাণী। যখন দেখলো তারা নিচে আরেকটা সাপ নড়াচড়া করে, তারা মনে করেছে তাদের খাবারে ভাগ বসায়, ওকে মারবার জন্যে তারা লাফ দিয়েছে, স্ত্রীর প্রস্রাবের সঙ্গে বের হয়ে এসেছে। এই জন্য এই সাপের কারণে পেটের ভিতরে 2টা সাপ বের হয়েছে। এখন তোমার স্ত্রী মুক্ত, তার সঙ্গে মেলামেশা করলে কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তারিখ ইবনে জারির তাবারি বিশাল একটা কিতাব, লম্বা করে লিখছে। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকেছেন। ঠিক আছে, তাহলে কিছু হবে না। এদিকে লাশ যারা কাটে, এদের নাম কি?
ডুম, এদের নাম কি? 10-15 জন ডুম এসে ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, কারণ তারা 9টা লাশ নিচে, 10 নম্বরটাও নিতে চায়। গ্রামের মানুষ অপেক্ষা করতেছে সকাল কখন হবে, লাশ তারা নিয়ে যাবে। হাকিম লোকমানের ছেলে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। স্ত্রীও জানে তার স্বামী মরে যাবে, কিন্তু মেলামেশা করলেন। দুজন ঘুমিয়ে পড়ে গেলেন। কে কখন ঘুমালেন বলতে পারেন না, তাদের মত হয় নাই। এক একজন এক একদিকে ঘুমিয়ে পড়লেন। সকালের সূর্য উঠে গিয়েছে। ডুমেরা চিন্তা করে সকালবেলা মেয়ে তো দরজা খুলে দে, আজকে দুটা মনে হয় মরে গেছে। কেউ দরজা খুলে না। ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দুইজন দুই জায়গায় ঘুমিয়ে গেছে। ওরা দড়িয়ার শিকল হাকিম লোকমানের ছেলের পায়ে লাগাইয়া টানতেছে, লাশ মনে করে। যখন টান দিছে, হাকিম লোকমানের ছেলে সোজা দাঁড়ায় গেছে। এরা মনে করছে ভূত, দিছে দৌড়। ওই এটা আবার কোনটা? 9টা মরে গেছে, দেখি দাঁড়ায় গেছে, এটা মানুষ না, এটা ভূত। দিছে দৌড়। এদের দৌড় দিকে গ্রামের সব মানুষ দৌড়। ব্যাপার কি, দৌড়াও কে? এটা ভূত, এটা তো মানুষ না। সবগুলো মরছে, ও ডাইরেক্ট দাঁড়ায় গেছে। পাবলিক তো দৌড়ায়। স্ত্রী চিল্লাচিল্লি শুনে স্ত্রী ঘুম ভাঙছে, ভাঙ্গে দেখে তার স্বামী জিন্দা। ব্যাপারটা কি, এটা মানুষ, এটা জিন্না। 9টা মরছে, এটা দিকে মরল না। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে তাদেরকে বুঝালেন কেমনে কি হলো, কি কি ঘটলো, সব বুঝালেন। সবাই মানলো। এরপরে তাদের আনন্দে চললেন আরো একদিন। সংক্ষেপ করে দিলাম, এখানে আরো অনেক ঘটনা আছে। একদিন পরে মুরব্বী বলছেন, বাবা তোমার কাজ কি? শ্বশুর বাড়িতে থাকা নাকি টাকা আনা? উদ্দেশ্য কি বিয়া ছিল? এটা তো ফাও, ফ্রি পাইছে, টাকা তো উদ্দেশ্য। হাকিম লোকমানের ছেলেকে বলছেন, বাবা রে তোমার তো টাকা আমল উদ্দেশ্য ছিল, টাকা কি আনবা নাকি শ্বশুর বাড়ি থাকবা? হুজুর টাকা তো লাগবে। তাহলে চলো। স্ত্রীকে ওখানে রাইখা দুজন চললেন টাকা আনার জন্যে। দীর্ঘ পথ চললেন। চলতে চলতে মরুভূমির পারে চরের মধ্যে গিয়ে দেখেন দুতলা একটা বাড়ি কাঠের। দাঁড়ালেন। মুরব্বী নেমে আসছে, পরিচয় দিয়ে বলেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাবা টাকা পায়, টাকাটা দেন। মুরব্বী বলতেছে, আমি তো টাকা দেই কাউকে এভাবে না, রাত্রে থাকলে সকালে টাকা দেই। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে, আব্বা জান বলেছেন যারাই রাত্রে থাকবে তারা সকালবেলা মরে যায়, কেউ বাঁচে না। এখন কি করব? মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ আসুক সালাতুল হাজত পড়তে হবে, মুরব্বীর পরামর্শ নিতে হবে। মুরব্বীকে বলেন, আঙ্কেল কি করা যায়? একটাই কাজ করতে হবে বাবা, সালাতুল হাজত পড়ো, আল্লাহ যা করে কপালে আছে তারা দেখবো। এর অর্থ হলো দুজন মিলে নিচতলায় ঘুমিয়ে গেলেন। হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী নিচতলায় ঘুমালেন, আর ওই মুরব্বী দুতলায় এক রুমে, তার দুই সন্তান এক রুমে ঘুমালো। অর্থ হলো গভীর রাত্রে সমুদ্র থেকে জোয়ার আসে, জোয়ার আসে নিচতলায় পানি ঢুকে যায়, যারা রুমের ভিতরে থাকে বের হতে পারে না, এরা মরে যায়। এজন্য টাকা দেয় না। এই সিস্টেম করে কোনো ব্যক্তিকে টাকা দেয় না। এই পরামর্শ করে এই মুরব্বীর নিচতলায় দুইজনকে ঘুম পাড়াইছে। ওরা তো দুইজনই রাত্রবেলা মরে যাবে, টাকা দেওয়া লাগবে না। আবার বন্ধুগণ, যারা কৌশল করে এভাবে মানুষকে কষ্ট দিতে চায়, আল্লাহ বলে তোমরা কেমনে কৌশল করো? বহুত লোক তো কৌশল করে দিন দুনিয়ার জমিন থেকে মুছে দিতে চাইলো, আজও কৌশল করে দিন মুছতে পারে নাই। আল্লাহ বলেছেন তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়, কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, তুই নিচতলায় দিয়ে এদেরকে মারতে চাইলে, আর নিজে বাঁচবে, নিজের সন্তানরে বাঁচাবে। আবার আল্লাহ উল্টা কাজ করলেন। গভীর রাত্র যখন হয়ে গেল, মুরব্বী দেখলেন জোয়ার আসতেছে। ঘুম থেকে হাকিম লোকমানের ছেলেকে উঠালেন, 2 রাকাত নামাজ পড়ালেন, আর বললেন বাবা রুম থেকে বের হও। রুম থেকে বের হলেন, দোতলায় উঠলেন। যেই তলায় এই মুরব্বীর 2 সন্তান থাকে, এই রুমে নক করলেন, দরজা খুলে দিল 2 ভাই, আর ডাক দিয়ে বললেন, বাবারে আমি হাকিম লোকমানের ছেলে, তোমাদের ঘরে মেহমান এসেছি, তোমার বাবার সঙ্গে দেখা করতে। নিচতলায় ঘুম লাগে না, ভয় হয়?
তোমাদের রুমে যদি আমাদেরকে থাকতে দেও, তোমাদের রুমে আজকে রাত্র কাটাইয়া দেই, সকালবেলা চলে যাব। দুই ভাই বলছে, বাবা আপনি হাকিম লোকমানের ছেলে, বহুত বড় আলেমের ছেলে, আপনারা দুইজন, আমরা দুই ভাইয়ের রুমে থাকেন, আমরা দুই ভাই নিচতলায় যাই। কাজ উল্টো হইছে নি? কথা বলেন না কেন? কৌশল কে করেছেন? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছে, যারা কৌশল করে আরেকজনকে ঠকাতে চায় তারা নিজেরাই ঠকবে, নিজেও জানে না। ঠিক কিনা বলেন? তারা দুই ভাই নিচতলায় গেল, হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী দুতলায় ঘুমালেন। রাত্রবেলা জোয়ার আসলো, দুই ভাই ঘুমের ভিতরে মরে গেল। এই দুই ভাইয়ের বাপ মুরব্বী মনে করেছে তার ওই দুইজন তো মরে নিচে পড়ে গেছে, লাশ বাসায় দেওয়ার জন্য নিচতলায় আসছে, দরজা খুলে দেখে তার দুই ছেলে। চিন্তা করে, হারে আমার ছেলেও গেল, এরা গেল কই? উপরে তাকাইয়া দেখে তার ছেলের রুমে তারা ঘুমায়। কই, আঙ্কেল যা করছেন আপনি, ছেলেদেরকেও খুয়াইছেন, এমন টাকা দেন। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ সূরাল মাইদায় বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা যত কৌশল করো না কেন, তোমাদের এই কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ 4000 টাকা নিলেন, সংকেত 12:15। এখানে থাকে না? আরে আল্লাহ, আরে 1 ঘন্টা বাকি রয়েছে। আমি হঠাৎ রাইকা দেব, কিছু বলতে পারবে না। আরে শোনেন না, গড়ি কি দেখতেছেন নাকি? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে 4000 টাকা নিয়ে মুরব্বী সহ বের হলেন। রাস্তায় এসে মুরব্বী বলতেছে, বাবা সকল কাজে তোমাকে সহযোগিতা করেছি, সকল বিপদ আপদ থেকে বাঁচাইছি, সব অর্ধেক অর্ধেক, টাকা তোমার অর্ধেক আমার অর্ধেক। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে, মুরব্বীর তো আসলে চিনি না, এত কাজে সহযোগিতা করছে, এখন অর্ধেক অর্ধেক চায়। 4000 টাকার 2000 সে চায়। এখন যদি অর্ধেক অর্ধেক সব জায়গায় চায়, বাড়িতে গিয়ে যদি বলে, বউ তোমার অর্ধেক আমার অর্ধেক, কথা নাই? সেটা তো মহাঝামেলা। এত সুন্দর স্ত্রীকে তো অর্ধেক কারো সম্পত্তি না, কাউকে দেওয়া যায় না। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল টাকা সবগুলো আপনি নিয়ে নেন, শুধু বউটা আমারে দেন। মুরব্বী বলছে, বাবা তোমার তো বউ উদ্দেশ্য ছিল না, এটা তো ফা পাইছো, উদ্দেশ্য তো টাকা সফরের। ঠিক আছে তো, কিন্তু আপনি যে ভাগ চান, আপনি তো ভাগ চাইলেন, এখন আমি কেমনে দেই? সব জায়গায় তো ভাগ দেওয়া যাবে না, পুরো টাকা নিয়ে নেন, বউটা আমি নিয়ে নেই। মুরব্বী বলছেন, বাবারে তুমি টাকাও নিয়ে নেও, বউও নিয়ে নেও, যা আছে সব নেও, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু বাড়িতে যাওয়ার পরে তোমার বাবার কাছে আমার সালাম দিয়ে দিবা। এবার হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল এত বিপদ থেকে আপনি আমাকে সহযোগিতা করলেন, বাঁচালে, আজও আপনার নাম ঠিকানা জানি না, কে আপনি? বাবার কাছে গিয়ে কি নামে পরিচয় দিব? এবার মুরব্বী বলছেন, বাবারে শোনো শোনো, দুনিয়ার সাধারণ কোনো পাবলিক আমি না, দুনিয়ার মানুষের ঘরে জন্ম নেওয়া কোনো পাবলিক আমি না। তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম যখন 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, প্রত্যেক সালাতুল হাজত নামাজের পরে আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া এই লোকটাকে হেফাজত করেন। আল্লাহ তোমার দোয়া আর তোমার বাবার দোয়ার বরকতে আমাকে আল্লাহ মানুষের সুরত ধরাইয়া তোমার সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেওয়ার জন্যে রহমতের ফেরেশতা আমাকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি একজন রহমতের ফেরেশতা, যারা সালাতুল হাজাত পড়ে সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা দেয়া অদৃশ্য থেকে তারা বিপদ থেকে বাঁচায়। আজকে আমি দৃশ্যমান হলাম, তোমাকে বুঝাইয়া দিলাম। বাবারে আমার পরিচয় তোমার বাবার কাছে দিও। এই জন্যে বললাম,
তুমি চলে যাও, সবকিছু নিয়ে আমার লাগবে না। পৃথিবীতে যত বড় বড় বিপদ আসে না কেন, সব সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আল্লাহ আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেবে। পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য চলার পথে আমরাও সালাতুল হাজত পড়বো কি পড়বো না? বলেন ইনশাআল্লাহ। এরপরে কি হলো? বাসায় গিয়ে বউ পাইছে কিনা, এরপরে যাইতে পারছেন কিনা, ব্যবসা বাণিজ্য হয়েছে কিনা, সব বাদ। কথা এখানে রেখে দিলাম। বুঝাইতে পারলাম এতটুকুনি যে সালাতুল হাজত পড়লে এই উপকার হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? আজকের মূল আলোচনার বিষয় 5টা। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর গালি দিব না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব আল্লাহর কাছে, 5 নম্বর সকল বিপদে সালাতুল হাজত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।